গাজীপুরের জয়দেবপুর রেল ক্রসিংয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে, ফলে বন্ধ ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন ইফতেখার রায়হান। রায়হান, জানাবেন যে কি অবস্থা সেখানে এবং উদ্ধার কার্যক্রম কতটা দেখছেন, যাত্রীদের ভোগান্তি কেমন হচ্ছে? সাকিব, ঠিক 8টা 40 থেকে 42 মিনিটের দিকে মূলত রাজশাহী থেকে ছেড়ে আসা যে পদ্মা এক্সপ্রেস ট্রেনটি রয়েছে সেটি জয়দেবপুর রেল স্টেশনে ঢোকার মুখে, অর্থাৎ জয়দেবপুর রেল স্টেশনে থেকে মাত্র 20 গজ দূরে কিন্তু এটির ইঞ্জিনটি লাইনচ্যুত হয় এবং এরপর থেকেই কিন্তু ঢাকার সঙ্গে যে গাজীপুর সহ উত্তরাঞ্চল অর্থাৎ উত্তরবঙ্গে এবং ময়মনসিংহ অঞ্চলের সকল ধরনের ট্রেন চলাচল কিন্তু একেবারেই বন্ধ রয়েছে। এবং এখানে এসে আমরা আসলে রেল কর্তৃপক্ষ এবং স্থানীয় মানুষজনের সাথে কথা বলেছিলাম। মূলত এই ইঞ্জিনটি লাইনচ্যুত হলো, কেউ কিন্তু আহত হয়নি। সেক্ষেত্রে কিন্তু সাধারণ যাত্রী যারা রয়েছেন তারা নেমে বিকল্প উপায়ে তাদের গন্তব্যে যাচ্ছেন এবং এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাইনি। এবং এখানে এসে আমরা রেল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, মূলত এখানে পয়েন্টসম্যান অ্যানালগ পদ্ধতিতে আসলে সিগন্যাল দিয়ে থাকে এবং যেই ট্রেনটি রয়েছে এটি মূলত ব্রড গেজ লাইন দিয়ে যাওয়ার কথা ছিল, তবে সেটি মিটার গেজ লাইনে ঢুকে পড়ে, যার ফলে কিন্তু মূলত এই ট্রেনটি লাইনচ্যুত হয়। এবং এই লাইনচ্যুতের ফলে কিন্তু এখন ঢাকার সাথে উত্তরবঙ্গের সকল ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং কখন নাগাদ এটি উদ্ধার হয় সেটি এখন পর্যন্ত রেল কর্তৃপক্ষ সদস্য জানাতে পারেনি। তো এই ছিল আমার কাছে গাজীপুরের জয়দেবপুর রেল স্টেশন থেকে সবশেষ। গাজীপুরে ট্রেন লাইনচ্যুত সে খবর জানাচ্ছিলেন ইফতেখার রায়হান।